আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মুনাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কিভাবে মুনাত করতে হয়, মুনাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, মুনাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাতটা ফিরে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মুনাতের সঠিক নিয়মটা জানে না, যে কিভাবে মুনাত করতে হয়, মুনাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, মুনাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় এবং মুনাতটা ফিরে দেন, কবুল করেন না। আগে মুনাতের সঠিক নিয়মটা শিখতে হবে। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা কমেন্ট করে বলে যে আমি আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল করছে না কেন? আপনারা কিছু ভুল করছেন, তার জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাতটাকে ফিরিয়ে দিচ্ছেন, কবুল করছেন না। এই ভুলগুলো করা চলবে না। মুনাতের সঠিক নিয়মটা জানুন, তারপরে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মুনাত করুন। মুনাতের সময় ভুল ত্রুটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য মুনাতের সঠিক নিয়মটা জেনে তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। তাহলে মুনাতের সঠিক নিয়মটা জানুন। মুনাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন, মুনাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, তাহলে জেনে নেন। মুনাতটা শুরু করছি, আমি সকলের শুনতে থাকুন। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই যে দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া। যদি কেউ মুনাতের সময় এই ভুলগুলো করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবেন না। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। প্রথম যে দোয়াটি পাঠ করলাম এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয় নম্বর দোয়াটি অবশ্যই আপনারা পাঠ করবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে দোয়াটি হলো ইস্তিগফার দোয়া। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করেন, তার গুনাহগুলো মাফ করবেন। তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো আপনারা অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো যখন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তার মধ্যে যে দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই দোয়াটি পাঠ করেছিলেন। তারপরে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিয়েছিলেন। এবারে আলোচনা করব আরেকটি দোয়ার বিষয়, যেটা হলো পিতামাতার জন্য। পিতামাতার জন্য একটি খুব সুন্দর দোয়া আছে, সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা বেশি বেশি করে পাঠ করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবারে আলোচনা করব মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, কিভাবে মুনাজাত করতে হবে, মুনাজাতের সঠিক নিয়মটা কি, কিভাবে মুনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন। সেই দোয়াটি হলো মুনাজাতের শুরুতে এবং শেষে পড়তে হবে। যখন আপনারা মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে একবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মুনাজাতটা শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে নেবেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল করেন এবং তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। তাহলে বুঝতে পেরেছেন, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে, সেই ব্যক্তির নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বাড়িয়ে দেন, এবং যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় না করে, সেই ব্যক্তির নিয়ামতকে আল্লাহ আরও কমিয়ে দেন, ধ্বংস করে দেন। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে রিকোয়েস্ট করব, যখন দেখবেন আল্লাহ আপনাকে কোনো ভালো কিছু দিচ্ছেন, তখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই ব্যক্তির নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বাড়িয়ে দেন। তাই জন্য আপনারা কেউ ভুল করবেন না। তাহলে জেনে নেন মুনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটা কবুল করেন না, ফিরিয়ে দেন। তাহলে বুঝতে পেরেছেন যে মুনাজাতের শুরুতে এবং অবশ্যই শেষে একবার এই দোয়াটি পাঠ করতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য জেনে নেন যে মুনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হবে। এটা অনেকে জানে, কিন্তু তারা পাঠ করে না, তারা সঠিক নিয়মটা জানে না। আজ থেকে আপনারা যখন মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে এবং শেষে একবার পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতের শুরুতে এবং শেষে একবার পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ। যে ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার দোয়া দ্রুত কবুল করেন, তার দোয়া ফিরিয়ে দেন না। তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আজ থেকে যখন মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে এবং শেষে একবার করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ ভুলবেন না। কারণ মুনাজাতের শুরুতে এবং শেষে যদি আপনি দোয়াটা পাঠ না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করেন না, ফিরিয়ে দেন। এবার আলোচনা করব মুনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটা কবুল করবেন না, ফিরিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, মুনাজাতের সময় যখন আপনারা এই ভুলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আজ থেকে এই ভুলটা কেউ করবেন না। যখন মুনাজাত শুরু করবেন, অবশ্যই শুরুতে শেষে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, এবং মুনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না। যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে ফিরে দেন, কবুল করেন না। তাই জন্য আজ থেকে কেউ তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না। মুনাজাতটা ধীরে স্থিরভাবে করবেন, খুব সুন্দরভাবে করবেন, মনে বিশ্বাস রেখে আত্মবিশ্বাস রেখে মুনাজাতটা করবেন। দোয়ার মধ্যে মন রাখবেন, অন্যদিকে কোনো মন থাকবে না, দোয়ার দিকে মন থাকবে। কাকুতি বিনত করে আল্লাহর কাছে চাইবেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে বিফলে দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই আপনার ক্ষমা নজর রাখবেন, কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই অবশ্যই আপনার যতই বেশি
গুনাহ করে ফেলেন, বেশি বেশি করে পড়বেন আজ থেকে আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করতে থাকেন। সেই বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।